اتبعون يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم في حديث المبارك: بسم الله الرحمن الرحيم: من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والتسليم. الحمد لله, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে বড় আদর করে, ভালোবেসে, অনেকের মাঝখান থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে বড় মহাব্বত করে একটি দ্বীনি মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আলেম ওলামাদের মাহফিলে আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, তার জন্য বলি আলহামদুলিল্লাহ। একবার জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আপনারা আওয়াজ করলে ভালো হবে, কারণ আমি জানবো আপনারা এখানে হাজির আছেন, আর নচেত জানবো আপনারা কোথাও চলে গেছেন। বডিটা এখানে থাকছে, অন্য জায়গায় চলে যাচ্ছেন, এটা মনে হবে। এই জন্য মাঝে মাঝে কিছু জিজ্ঞাসা করলে, কিছু বলতে বললে বলবেন, বলে ইনশাল্লাহ। তারপরে পরে আমার আপনার শ্রেষ্ঠ নবী আমিন আল্লাহর সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। একবার জোরে সরে সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে নিয়ে একবার রসুলের প্রতি দরুদ পরিবেশন করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবানে বলেছেন, সব থেকে বড় কৃপণ সেই, সব থেকে বড় বখিল সেই যে আমার উপরে দরুদ পড়ে না। আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, কৃপণ জান্নাতে যাবে না, বখিল জান্নাতে যাবে না। আল্লাহ রসুল বললেন, সব থেকে বড় বখিল সে যে আমার উপরে দরুদ পড়ে না। আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় আমল ইবাদত, সালাত বা নামাজ। আর সেই নামাজটাকে আল্লাহর দরবারে কবুলের দরজায় নিয়ে যাওয়ার জন্য যে দরুদটা লাগে, সে দরুদটা ধার্য করা হয়েছে নামাজের মধ্যে, সেটা দরুদ ইব্রাহিম। হাদিসের মধ্যে অগণিত দরুদের মাঝখানে সব থেকে স্পেশাল কোয়ালিটি দরুদ, দরুদ ইব্রাহিম। আমরা নামাজে পড়ে থাকি, নামাজের নামাজিরা হয়তো জানেন, আমরাও সবাই শিখবো বলে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে একবার পড়ি উচ্চ আওয়াজে, জোরে, মহব্বতের সঙ্গে, রসুলের ভক্তি ভরে আমরা এই দরুদটা একবার পরিবেশন করে নিই। সবাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভাই সকল, যত সম্ভব মাগরিবের পরে থেকে, আসরের পরেও হতে পারে, আমার জানা মতে এশার পর থেকে পুরাদমে যোগ্য যোগ্য আলেমের দ্বারাতে আমরা হাদিস ও কোরআনের নিচোড় কথা শুনেছি। এখন রাত প্রায় 10টা বাজতে চলল। আপনারা ধৈর্য নিয়ে যারা এখনো রয়েছেন, তাদেরকে দুটো কথা বলে দিই আগে। আজ আমাকেও বলি, আপনাদেরকেও বলি, আজকের এই মজলিসের এই মাহফিলটা, আজকের এই আমার আসার, বসার, বলার, শোনাটা
জীবনে শেষ হতে পারে না? পারে না? আরে হতে পারে না? পারে না? একটু উত্তর দেবেন। হতে পারে কালকে আমি লাশে পরিণত হব, হতে পারে কালকে আমার বক্তব্য আর কোথাও চলবে না, হতে পারে আপনার এইরকম আশার মজলিসে বসার সুযোগ হবে না। এটাই গ্যারেন্টি। ভেবে নিতে হবে আমার আপনার জীবনের শেষ বৈঠক হতে পারে। আপনি একবার ভাবেন, এই যে কথাটা জিজ্ঞেস করলাম এই কথায় কে কে একমত বলুন তো যে আমার জীবনের আজকে শেষ বৈঠক হতে পারে? বুঝে হাত তুলবেন কিন্তু। এক নম্বর। এবার তাদেরকে বুঝাই, হঠাৎ যদি ঘোষণা হয় কোনো ব্যক্তির জন্য কাল বেলা 12টার সময় ফাঁসি হবে, কোনো অপরাধের জন্য তার ফাঁসির ঘোষণা হয়ে গেছে, লোকটির কাছে ফাঁসির ঘোষণা হয়েছে আগামী কাল বেলা 12টায় তোমার ফাঁসি হবে। এই 12টা আসার আগে যত ভালো খাবারের দেন তার সামনে তাকে খেতে ভালো লাগবে? যত সুন্দরী মেয়েই তার সামনে পেশ করেন কথা বলতে ভালো লাগবে? যত উন্নত মানের গাড়ি তার সামনে হাজির করেন চড়তে ভালো লাগবে? কেন বলুন তো? কেন? তার একটাই মাত্র কারণ, সে জেনে নিয়েছে নিশ্চিত কাল 12টায় আমার মৃত্যু। এই টাইমে আমার অন্য ভাবনা ভাবা যাবে না, আমাকে আল্লাহর সমীপে চলে যেতে হবে। অতএব আমি জবাব দেব কি? যে সময় আমার বিবি কাছে থাকবে না, ভাই কাছে থাকবে না, বেটা কাছে থাকবে না, বাপ কাছে থাকবে না, আল্লাহর কাছে আমাকে একাই হাজির হতে হবে। সেই সময় আমি কি উত্তর দেব? এই চিন্তায় সময়টা কাটবে না? কাটবে না? কাটবে তো? যদি তাই হয় তাহলে যারা হাত তুলেছেন তারা আজকে সবার শেষ হওয়ার আগে যাওয়া যাবে, দোয়ার আগে ওঠা যাবে। আর একটু কথা বলেন, দোয়ার আগে ওঠা যাবে? যদি ওই হাত তোলা দলের মধ্যে ওই যারা দাঁড়িয়ে আছে ওনারাও থাকেন, দাঁড়িয়ে থাকতে পারবে? ওরা মনে হাত তুলেনি, আমি বুঝতে পেরেছি। ওরা এখনো বসলো না। ভাই আপনাদের কাছে অনুরোধ রাখছি, বসেন না, একটু আড়াল হয়ে যান আমার চোখের সামনে। বসতে পারলে ভালো, নাহলে আড়ালে বসেন, খারাপ লাগছে। এটা একটা দিনী মাহফিল, হাদিস ও কোরআনের মজলিস। এই জন্য যে কথা হবে কিছু আমলের কথা হবে। আজকে দোয়ার মাহফিল, দোয়া হবে শেষের দিকে, এমন একটা টাইমে দোয়া হবে প্রায় তাহাজ্জুদের ওয়াক্ত এসেই যাবে। তাহাজ্জুদের যে টাইম ধার্য করা আছে সেই সময়টা এসেই যাবে যে সময় দোয়া হবে আজকে। সেই জন্য জানি না কোন গুনাহগারের দোয়া, এখানে আমি গুনাহগারের দোয়াটা কোনো নেককারের সাথে সাথ হয়ে যাতে আজকে আমার জীবনের দোয়াটা কবুল হয়ে যেতে পারে। এই জন্য আসি আমরা জমে বসে একটু সময় আর একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ এই দুনিয়াতে কে আমাদেরকে পাঠিয়েছেন? আল্লাহ। যদি কেউ আল্লাহকে খুশি করতে পারে, আল্লাহকে যদি কেউ রাজি করতে পারে, তাহলে পারে দুনিয়াতেও সে সফল কাম, আখিরাতের জগতেও সফল কাম। বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে, কোরআনের ব্যাখ্যা আছে, কোনো বান্দাকে যখন আল্লাহ মহব্বত করেন, আল্লাহ আরশের ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে আমার আরশের ফেরেশতারা, একটা কথা শোনো, অমুক গ্রামের অমুকের ছেলে অমুককে, অমুকের বেটি অমুককে আমি ভালোবাসি, তোমরা ভালোবাসো। আরশের ফেরেশতারা এই ঘোষণা শোনার পরে জমিনে অবতরণ করেন। জমিনের ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে জমিনের দুনিয়ার ফেরেশতারা শোনো, আল্লাহ ঘোষণা করেছেন এই গ্রামের অমুকের বেটা অমুককে আল্লাহ ভালোবাসেন, অমুকের বিটি অমুককে আল্লাহ ভালোবাসেন বান্দা বান্দি হিসাবে। তাই আমরাও তাদেরকে ভালোবাসি, তোমাদেরকেও আমরা খবরটা পৌঁছে দিলাম, তোমরাও যেন তাদেরকে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নাই, জমিনের ফেরেশতারা, জমিনের মাঝখানে যত মখলুক আছে, পৃথিবীর মাঝে যত সৃষ্টি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা প্রত্যেকের অন্তরের ভিতরে এটা ঢুকিয়ে দেয়, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর সৃষ্টি, তোমরা শুনে নাও, অমুক গ্রামের অমুকের ছেলেকে অমুকের মেয়েকে আল্লাহ ভালোবাসে, আরশের ফেরেশতারা ভালোবাসে, তাই আমরাও ভালোবাসি, তাই তোমরাও ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে মহব্বত করেন,
আল্লাহ যদি কাউকে ভালোবাসেন পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তাকে ভালোবাসতে বাধ্য হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা জিনিস জানতে পারলাম, কাউকে খুশি করতে গেলে আগে কাকে খুশি করতে হবে বলেন? কাকে? আল্লাহকে। নেতার কাছ থেকে কিছু পাওয়ার জন্য, নেতাকে খুশি করার জন্য রাতকে রাত জেগে কাটিয়ে দিই। নেতাকে খুশি করার জন্য, নেতার কাছ থেকে কিছু পাওয়ার জন্য তাই রাতকে রাত কাটিয়ে দিই। ইলেকশনের সময়, ভোটের সময় সে যদি জিতেও যায় তবু যে আশাতে তার পিছনে মেহনত দিয়েছি সেই আশা পূর্ণ হয় না। আর যদি হেরে যায় তাহলে তো কোনো খবরই নাই। কিন্তু আমার আপনার আল্লাহ যাকে রাজি করতে পারলে, যাকে খুশি করতে পারলে আপনার আমার দুনিয়াতে কোনো অভাব থাকবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে রুজির মালিক, আল্লাহ হচ্ছে হায়াতের জিন্দেগির মালিক, আল্লাহ হচ্ছে শাফি শেফা দেনেওয়ালা, আল্লাহ হচ্ছে ইজ্জতের মালিক, আল্লাহ সবের মালিক। সেই আল্লাহ যদি খুশি হয়ে যায় পৃথিবীর কোনো ব্যক্তি আমার কিছু করতে পারবে না। কোনোদিন আমার সেই বিপদ আসবে না যে বিপদ আল্লাহ হেফাজত করনেওয়ালা। বলুন সুবহানাল্লাহ। একটা লোক বলতে, হুজুর আপনার ওয়াজ থেকে একটা জিনিস আমার ভুল বোঝা। কেমন ভুল বোঝা আসছে? বলছে আপনি বললেন যারা আল্লাহকে খুশি করতে পারবে তাদের কোনো চিন্তা হবে না। আপনি বলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রোগ দিয়েছিলেন, আইয়ুবকে আল্লাহকে খুশি করতে পারেননি। তাহলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বিমার দিলেন কেন? দুনিয়াতে যে সমস্ত মুমিন মুত্তাকিন নামাজি দিনদার তারা এত বিপদে পড়ে কেন? আল্লাহ যখন তার হয়ে গেছে আল্লাহ তো সর্ব সাহায্য করবেন। তাহলে আল্লাহ সাহায্য যখন সে পাবে, যারা কাফের বেঈমান তাদের তো কোনো ফিকিরই নাই, তারা তো চালা আকাশ ছোঁয়া বাড়ি করছে আর অর্থ রাখার জায়গা পাচ্ছে না। অতএব আপনাদের এই বক্তব্যগুলো আমাদের বুঝে আসছে না, এটা বোঝানোর চেষ্টা করা হবে শেষের দিকে, এখন না। কথাটা আপনারা মনে রাখবেন। আমি যে প্রশ্নটা ছুড়লাম আপনাদের প্রশ্ন যে আল্লাহ যাদেরকে ভালোবাসবে তাদেরকে ইজ্জত দেবেন, তাদেরকে সম্মান দেবেন, তাদেরকে ইজ্জতের রুজি দেবেন, তাহলে কেন আজকে দিনদার নামাজি ব্যক্তিদের অভাব? কেন তাদের বাড়ির ভালো অবস্থা নাই? কেন তারা আজকে রোগে ভোগে? অথচ যারা অন্য লাইনে আছে তারা অর্থের চরম সীমায় পৌঁছে গেল। এই ব্যাপারটা আমরা বুঝে আসছে না, এটা একটু বুঝিয়ে বলবেন। এই বিষয়টা শেষের দিকে বলে দোয়ার দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। তবে আপনাদের সম্মুখে আমি যে উদ্দেশ্য নিয়ে কোরআনের অংশ তেলাওয়াত করেছি একে সামনে নিয়ে আগে বক্তব্য একটু করে নিই। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে গেলে কি করতে হবে এটা আগে জেনে নেওয়া দরকার। আল্লাহ খুশি হলে আমাদের কি করবেন এটার উত্তর পরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা যাবে কেমন করে এটা আল্লাহর কাছ থেকেই জানবো। যে আল্লাহ কি কাজ করলে, কেমন ভাবে চললে, কেমন ভাবে বললে, কেমন ভাবে থাকলে তুমি খুশি হবে, তুমি একটু জানাও। আল্লাহর কোরআন খুলি, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এ নবী আপনি ঘোষণা করে দেন যারা আমি আল্লাহ নৈকট্য লাভ করিতে চায়, যারা আমি আল্লাহকে খুশি করতে চাই, তারা যেন আপনার সঙ্গে মোহাব্বত করে, তারা যেন আপনার সুন্নতকে মেনে নেয়, তারা যেন আপনার সঙ্গে আপনার অনুসরণ করে চলে, তারা যেন আপনার সাথে সম্পর্ক তৈরি করে। আপনি তাদেরকে ঘোষণা করে দেন তারা যদি আপনার সঙ্গে সম্পর্ক রাখে, তারা যদি আপনার সঙ্গে মোহাব্বত রাখে, আপনি তাদেরকে ঘোষণা করে দেন আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। শুধু খুশি হব না, বরং তাদের পিছনের এই গুনাহগুলো মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীকে ভালোবাসতে। ভালোবাসা কি যাকে তাকে যায়?
সব থেকে বেশি ভালোবাসতে হবে। নবী বললেন একজন কামেল মুমিন অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ তার বিবি থেকে, পিতা থেকে, মা থেকে, জমি জায়গা থেকে, নেতা থেকে, প্রজা থেকে, দুনিয়ার সমস্ত ব্যক্তি থেকে আমি নবী মুহাম্মদকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে কামেল মুমিন হবে না। আর কামেল মুমিন না হলে সে কিন্তু আল্লাহর 1 নম্বরের নেককার বান্দা হিসেবে গণ্য হবে না। বলুন সুবহানাল্লাহ। এখন মহব্বত, বাপের মহব্বত, মায়ের মহব্বত, সকলের মহব্বতের ঊর্ধ্বে আমার নবীর মহব্বত হতে হবে। আচ্ছা, নবীকে এত ভালোবাসতে কেন বললেন? এত ভালোবাসতে বললেন কেন? এটা একটু জানার বিষয়। সব থেকে ভালোবাসার ব্যক্তি তো সেই, সব থেকে ভালোবাসার অধিকার তিনিই পাবেন যিনি বিপদে কাজে লাগবে, যিনি বিপদে কাজে লাগবে। এখন দেখার পালা, বিপদে মা কাজে আসে না, বাপ কাজে আসে না, বিবি কাজে আসে না, স্বামী কাজে আসে না, ভাই কাজে আসে না, নেতা কাজে আসে, কে আমার কাজে আসে এটা দেখার পালা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিপদের সময় যে কাজে লাগবে সেটাই হচ্ছে আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন তোমাদের 1 নম্বরের ভালোবাসার অধিকারী। বলুন সুবহানাল্লাহ। জ্বলন্ত প্রমাণ কোরআনের 30 পারায় আল্লাহ ঘোষণা করলেন, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা যাদের জন্য আমার কথা ভুলে গিয়েছিলে, আমার নবীর কথা ভুলে গিয়েছিলে, যাও তাদের কাছ থেকে একটি নেকি যদি এনে দিতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। যাও তোমার সব থেকে নিকটের ব্যক্তি যারা, তাদের কাছ থেকে একটি নেকি এনে দাও, আজ তোমাদেরকে আমি জান্নাত দেব। ভাই ভাইয়ের উপরে ভরসা রাখবে, বাপ বেটার উপরে ভরসা রাখবে, বেটা বাপের উপরে ভরসা রাখবে, স্বামী বিবির উপরে ভরসা রাখবে, বিবি স্বামীর উপরে ভরসা করে একটা নেকির জন্য নিজের ব্যক্তি যারা মনে করেছিলেন তাদের কাছে যাবে। মা অপরিচিত হয়ে যাবে, বাপ অপরিচয় হয়ে যাবে, ভাই পরিচয় দিতে চাইবে না, বিবি পরিচয় দিতে চাইবে না, বা স্বামী পরিচয় দিতে চাইবে না। একটিও নেকি দেওয়ার জন্য কোনো মানুষ তৈরি হবে না। শেষ পর্যন্ত মানুষ চিন্তায় কাঁদতে লাগবে না, হায় রে কাদের জন্য কি করলাম, যাদের জন্য সারা জীবনটা বিলিয়ে দিলাম, আজ তারা আমার একটি নেকি দিতে রাজি হলো না, বরং তারা আমাকে পরিচয় দিতে চায় না। তারা কাঁদতে শুরু করবে, এমন কান্না করবে তারা। ভাই এই জালসার কমিটি যারা আছেন তাদেরকে অনুরোধ করছি যে একটা গ্লাসে করে একটু পানি আনে, এখানে একটা স্টেজে একটু পানি নিই। কি বলছিলাম ভাই, সেদিন সবাই যখন নৈরাশ করে দেবে, বাপ পরিচয় দেবে না, মা পরিচয় দেবে না, ভাই পরিচয় দেবে না, যেদিন কেউ কার পরিচয় দিতে চাইবে না, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুহূর্তে সেজদায় মাথা দিয়ে কাঁদবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আগে বলো আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দেবে কিনা। এত কান্না নবীজি করবেন, চোখের পানিতে বুক ভাসাবেন, আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপতে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার হাবিব আপনি তাড়াতাড়ি মাথা ওঠান, আমার আরশ পর্যন্ত কম্পমান অবস্থায় রয়েছে, আপনি আগে বলুন আপনার কি আবেদন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদবেন আর বলবেন, ওগো আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে আপনি জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা না দেবেন আমি নবীজি ততক্ষণ সেজদা থেকে মাথা ওঠাবো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আপনি মাথা ওঠান, ওঠান মাথা, আমি কথা দিলাম যান আপনার উম্মতকে আপনি চিনে চিনে জান্নাত নিয়ে চলে যান। বলুন সুবহানাল্লাহ। যে সময় একটা নেকি পাওয়ার আশায় ভাই ভাইয়ের কাছে গিয়েছিল, বাপ বেটার কাছে গিয়েছিল, বেটা বাপের কাছে গিয়েছিল, সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, এরকম একটা মুহূর্তে আমার নবী সেজদায় মাথা দিয়ে বলছেন যে অতক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না যতক্ষণ না আমার উম্মতকে আপনি জাহান্নাম থেকে মুক্তি না দেবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উঠুন, আপনি মাথা তুলেন, আমি কথা দিলাম আপনার উম্মতকে আপনি চিনে চিনে জান্নাত নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেওয়ার পরে এই ওয়াজটা, এই কথাটা নবীর কাছ থেকে যখন শুনলেন, হযরত সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাল হাজারো নবীর উম্মত আপনার সামনে থাকবে, আপনার উম্মতকে আপনি চিনবেন কি করে? আপনার উম্মতকে আপনি চিনে নেবেন কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা বলো তো, একটা ময়দান ভর্তি ঘোড়া আছে, অনেক মালিকের ঘোড়া আছে, তার মাঝখানে একটা মালিকের পাকড়া ঘোড়া আছে, বলো ওই মালিকের ঘোড়াটা কিনে নিতে কি কোনো অসুবিধা হবে? আয়েশা বলেন না, অনায়াসে কিনে নিতে পারবে। বলল, আমার ইয়া আয়েশা, আমার উম্মত চিৎকাবরা হবে, তার অজুর জায়গাগুলো, সেজদার জায়গাগুলো পূর্ণিমার রাতের মতো জ্বলবে। বলুন সুবহানাল্লাহ। কার জায়গাগুলো? অজুর জায়গা আর সেজদার জায়গাগুলো। এখান থেকে একটা জিনিস জানা গেল, এখান থেকে একটা জিনিস প্রমাণ হলো, নামাজি কোনো কারণবশত জাহান্নামে যেতেও পারে, কিন্তু নবীর শাফাত পেয়ে সে জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। কি হবে? জান্নাতি হবে, জান্নাতি হবে। এবার একটু বলুন, তাহলে আমার আপনার ভালোবাসার অধিকারী কে? কে? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবী বললেন, আল্লাহ বললেন, আগে আমার নবীকে ভালোবাসো, তাহলে আমাকে ভালোবাসা হবে। নবী বললেন, অতক্ষণ একজন কামেল মুমিন হবে না যতক্ষণ তুমি তোমার প্রত্যেক ব্যক্তির থেকে আমাকে বেশি ভালো না বাসবে। এখানে প্রমাণ করতে হবে যে আমরা বেটাকে ভালোবাসবো, বাপকে ভালোবাসবো, তার ঊর্ধ্বে নবীকে ভালোবাসতে হবে। এটা বুঝবো কি করে? এটা বোঝার জন্য একটা যুক্তি, একটা কথা আপনাদেরকে রাখি। যখন বাপের মুহব্বতের তুলনায় নবীর মহব্বত আসবে মোকাবেলায়, যখন বাপের মহব্বতের মোকাবেলায় নবীর মহব্বত আসবে, তখন প্রাধান্য দিতে হবে নবীর ভালোবাসাকে। বলুন সুবহানাল্লাহ। ছেলের ভালোবাসার মোকাবেলায় যখন নবীর ভালোবাসা আসবে, তখন ছেলের থেকে নবীর ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। বিবির ভালোবাসার মোকাবেলায় যখন নবীর ভালোবাসা আসবে, তখন নবীর ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। তাছাড়া নবী বলেছেন, বাপকে ভালোবাসো, মাকে ভালোবাসো, বিবিকে আলাদাভাবে ভালোবাসো, ছেলেদেরকে আলাদাভাবে স্নেহ করে, এগুলো নবীরই কথা। কিন্তু সবার ঊর্ধ্বে নবীকে ভালোবাসার অর্থ যেন নবীর ভালোবাসার সঙ্গে অন্য ভালোবাসার মোকাবেলা যখন তৈরি হবে, যেন নবীর ভালোবাসা প্রাধান্য পায়। এটা হচ্ছে আসল কথা। তাছাড়া বাপকে কেন ভালোবাসবেন না? অবশ্যই বাসবেন। ছেলেকে কেন ভালোবাসবেন না? অবশ্যই বাসবেন। ভালো সবাইকে বাসুন, আপত্তি নাই, অবৈধ ভালোবাসা না হলেই হলো। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, মোকাবেলা আসলে নবীর ভালোবাসা প্রাধান্য পেতে হবে। বোঝানোর জন্য একটা ঘটনা আপনাদের কাছে আবৃত্তি করছি। ঘটনাটা গল্প নয়, হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। একজন বিখ্যাত সাহাবা, যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিয়াসাতের এমন কোন হাদিসের কিতাব নাই যেখানে আবু হুরায়রার নাম নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের বিনা অনুমতিতেই, বিনা পারমিশনেই নবীর কাছে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছেন, আর নবীকে নবী বলে গ্রহণ করেছেন। আর নবীকে নবী বলে যখন গ্রহণ করেছেন, তা আবু হুরায়রা নবীর মজলিসে থাকে, উঠে আসতে আর ভালো লাগে না, মনে হয় সারাদিন নবীর কাছেই থাকি। এইভাবে প্রায় রাত করে ফেলেন আবু হুরায়রা। এদিন প্রচণ্ড রাত হয়ে গেছে, অনেকটা রাত বেড়ে গেছে। বাড়ি গিয়েছেন আবু হুরায়রা। মা জিজ্ঞাসা করছেন, বেটা, কিছুদিন থেকে তোমাকে দেখছি তুমি প্রায় রাতে দেরি করে ফেলছো, আর আজকে দেখছি আর অনেকটাই দেরি করেছো, ব্যাপারটা বলো তো। এত কোথায় রাত্রি পর্যন্ত থাকো, এতটা দেরি করো কোথায়? তুমি একটু আমাকে বলো তো। তুমি আমার বেটা, আমি তোমার মা। আবু হুরায়রার চোখের পানি এসে গেল। আবু হুরায়রা বললেন, মা, গোপন রাখতে পারছি না, প্রকাশ করতে আমি বাধ্য হলাম। আমি মুসলমান হয়ে গেছি, আমি ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি, আমি নবীকে নবী বলে গ্রহণ করে নিয়েছি, আমার দিলে নবী জায়গা করে নিয়েছে। নবীর মজলিসে যখন থাকি আর বাড়ি আসতে মন চাই না। মা হট করে খসখসিয়ে গেলেন। মা বললে, কি কথা শোনাস তো? আমার বিনা পারমিশনে, আমার বিনা অনুমতিতে
তুই নতুন ধর্ম কবুল করেছিস, মোহাম্মদকে নবী বলে মেনে নিয়েছিস, তুই আজকে তোর অন্তরে মোহাম্মদকে জায়গা দিয়েছিস। শুনে নে দুটো রাস্তা, হয় আমাকে নিতে হবে, না হলে তাকে ত্যাগ করতে হবে, না আমাকে ত্যাগ করতে হবে। তাকে ত্যাগ করতে হবে, নচেত এই বাড়ি ত্যাগ করতে হবে। কোনটা নিচ্ছিস তুই বলে দে আমাকে আগে। যে মা ছেলেকে এত ভালোবাসে, এত স্নেহ মায়া দিয়ে মানুষ করেছে, মা কঠিন প্রশ্নের সম্মুখীন করলেন আবু হুরায়রাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানিক থমকে থেকে বললেন, মা আপনাকে ছেড়ে দেওয়া আমার জন্য আসান, এই বাড়ি এই বালাখানা ছেড়ে দেওয়া আমার জন্য আসান, কিন্তু নবীকে ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি এটা পারবো না। আমি তো চাইবো নবী আমার থাকবেন, আপনিও থাকবেন। আমি তো চাইবো নবী আমার অন্তরে থাকবেন, আপনি অন্তরে থাকবেন, কিন্তু আপনাকে পেলে নবীকে পাবো না। এই জায়গায় উত্তরটা আমি দিতে বাধ্য হলাম, মা অপরাধ হলে ক্ষমা করবেন, আমি নবীকে ত্যাগ করা সম্ভব নয়। ইসলাম ধর্ম থেকে ফিরে আসতে পারবো না, বাড়ি ছাড়তে পারবো, আপনাকে ছাড়তে পারবো না। মায়ের মুখের উপরে যখন আবু হুরায়রা জবাব দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা প্রচন্ড রেগে গিয়েছেন, ফটফট করে গালে চড় তুলেছেন। চড় খাই অঝন্য না, আবু হুরায়রা কাঁধে, কোন উত্তর দেয় না। শেষ পর্যন্ত বলে, বল হতভাগা, আগে তার কাজ ত্যাগ করবি কি না। আবু হুরায়রা বলে, মা যদি তুমি এরকম করে মারতে মারতে মেরেও ফেলো, তবু আমার জবান থেকে তার নামকে ভোলাতে পারবে না। মায়ের রাগ আরো বেড়ে গেল। মা আরো মারতে মারতে, লাঠি আর কিলার ঘুষি মারতে মারতে মা বাড়ির ভিতর থেকে আবু হুরায়রাকে বাইর করে দিয়ে দরজা মজবুত করে মেরে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার মায়ের বাড়ির সামনে, দরজার সামনে অঝর নয়নে কাঁদে, সারা রাত ধরে ধরে কাঁদে। মায়ের দিল নরম হলো না, মায়ের একটু মায়া হলো না যে আমার আবু হুরায়রা দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, একবার দরজাটা খুলে দিই। এই মায়া কিন্তু আবু হুরায়রার মায়ের হলো না। সারা রাত মায়ের দরজার কাছে কাঁদলেন, কিন্তু মা দরজা খুলতে চাইলেন না, বরং বললেন, যা দূর হয়ে যা, তার কাছেই থাকা, এই বাড়ির দিকে জীবনে আসবি না। মায়ের মোকাবেলায় নবীর ভালোবাসা কাকে বলে? আবু হুরায়রা তার জ্বলন্ত প্রমাণ। আবু হুরায়রা সকালবেলায় কাঁদতে কাঁদতে নবীজির দরবারে গেলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবীজির মজলিসে বসে আছেন, সাহাবারা বসে আছেন, অঝর নয়নে কাঁদেন, চোখের পানি ঝরায়। আবু হুরায়রার মুখের দিকে তাকিয়ে নবী আমার দেখেন যে আবু হুরায়রার চোখে সব সময় পানি আর পানি। মজলিসের শেষে সাহাবারা চলে যায়, আবু হুরায়রাকে কাছে ডেকে বলে, আবু হুরায়রা তুমি বাড়ি গেলে না কেন? তুমি এত কান্না কেন করো? তোমার চোখের পানি কেন শুকায় না? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি যাওয়ার অনুমতি নাই, আমি বাড়ি যেতে পারবো না। আমার চোখের পানি কেন শুকাবে ইয়া রাসূলুল্লাহ? আমার মা বলেছে, যদি মুহাম্মদকে ত্যাগ না করিস, যদি আজ ইসলাম ধর্ম ছেড়ে না দিস, আমার কাছে আসবি না, আমার বাড়িতে আসবি না। মা আমায় এমন জোরে আঘাত করেছে, একবার তাকালে আপনি দেখতে পারবেন এখনো পর্যন্ত মায়ের 5টা আঙুলের দাগ আমার গালে বিদ্যমান আছে। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমায় শেষ পর্যন্ত বলেছে, দরজা বন্ধ করে দিয়েছে। মায়ের দরজার কাছে সারা রাত ধরে কেঁদেছি, মায়ের দিল নরম হয় নাই। মা মায় বলে দিয়েছে, যতক্ষণ তাকে না ছাড়বে এই বাড়ির দিকে আর জীবনে আসার চেষ্টা করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের বাড়ি ফিরে যাওয়ার রাস্তা আর নাই। আমি সব ছাড়তে পারবো, মা ছাড়তে পারবো, মায়ের বাড়ি ছাড়তে পারবো, কিন্তু আমি আপনাকে ছাড়তে পারবো না। বলুন সুবহানাল্লাহ।
আবু হুরায়রাকে আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা তাহলে তুমি কি বলতে চাইছো বলো। আল্লাহ রাসূলকে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কিছু বলতে চাই না, আমি একবার আপনার কাছে আবেদন রাখতে চাই, আমার মায়ের জন্য হিদায়াতের দোয়া করুন, আমার মায়ের জন্য একটু দোয়া করেন যেন সে মুসলমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনাকে নবী বলে যেন সে মেনে নেয়, আপনি একটু মায়ের জন্য দোয়া করেন। কাল বিলম্ব না করে নবী আমার দুটো হাত আকাশের দিকে তুলেছেন, দোয়া করতে শুরু করেছেন। যতক্ষণ দোয়া করেছেন চোখের পানি নবীজির শুকায় না, চোখের পানি শুকায় না, নবী কাঁদছে না, দোয়া করছেন। আবু হুরায়রা হাত তুলে আমিন আমিন করতেছেন, চোখের পানি শুকায় না। আবু হুরায়রার মোনাজাত শেষ হয়ে গেল। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, একটু বাড়ির দিকে যাই, দেখি আমার নবীর দোয়াটা কবুল হয়েছে কিনা। বাড়ি গেলেন, একটু রাত হয়েছে, দরজার কাছে দাঁড়িয়ে সাহস করছেন যে আমি বাড়ি যাব কি না, আমি আওয়াজ দেব কি না, মাকে ডাকবো কি না, এইরকম চিন্তা নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। হঠাৎ দেখছেন গোসলখানায় পানির শব্দ হচ্ছে, মানে আবু হুরায়রা ভাবলেন মা গোসল করছে, রাত্রিবেলায় গোসল। আবু হুরায়রা মনে মনে করলেন, রবিজির দোয়া তাহলে মনে হয় কবুল হয়ে গেছে, মা মনে হয় পবিত্রতা হাসিল করছে, মা মনে হয় ইসলাম ধর্ম কবুল করবে, এই মনে করে একটু সাহস করে দরজায় আওয়াজ দিয়েছেন। দরজায় আওয়াজ পেতে পেতে মা বলে, কে? বলল, জনম দুঃখিনী মা, আমি আপনার আবু হুরায়রা ফিরে এসেছি। বলল, বাপ সোনা চাঁদ, একটু দাঁড়া, আমি খুলে দিচ্ছি। যে মায়ের কাছে, দরজার কাছে আবু হুরায়রা সারা রাত কেঁদেছেন, একটু দয়ার মায়া হয় নাই, অথচ দরজায় আওয়াজ দিয়ে একবার আবু হুরায়রা তার নামটা প্রকাশ করেছে। বলছেন, বাপ সোনা একটু দাঁড়া, আমি খুলে দিচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, আমি তখনই বুঝে ফেলেছিলাম আমার নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। দোয়া কাকে বলে একটু বোঝার চেষ্টা করুন। একদিকে যেমন মহব্বতের খবর, আরেকদিকে দোয়ার খবর, দোয়াতে কি না ঘটে যায় সেটাও জানা যাচ্ছে। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা বাড়ির ভিতরে গেলেন, মা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। মা বলছেন, বেটা তোমাকে আমি একটা প্রশ্ন করব, উত্তর দেবে? বললো, মা বলেন। বললো, আমি যখন তোমাকে মারলাম, গালে চড় মেলাম, তাও তুমি নির্বাক সহ্য করলে। যখন তোমাকে লাঠি আর কিল ঘুষি বাঁধতে বাঁধতে আমি বাড়ির দরজা থেকে, বাড়ির ভিতর থেকে বাইর করে দিলাম, দরজাটা মজবুত করে মেরে দিলাম, তুমি সারা রাত ধরে কাঁদলে। তুমি ইচ্ছা করলে পায়ের লাথি মেরে দরজাটা আমার ভেঙে দিতে পারতে। যখন তোমাকে চড় মেরেছিলাম তখন ইচ্ছা করলে তুমি আমার হাতটাকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিতে, আমার মৃত্যু হয়ে যেত। আমার পেটে লাথি মেরে তুমি চিৎ করে ফেলে দিয়ে মৃত্যুবরণ করিয়ে দিতে পারতে। কিন্তু মা, আমি এত তোমাকে আঘাত দেওয়ার পরে, আমার তোমাকে জন্ম থেকে পর্যন্ত ওই দিনের আঘাত ছাড়া তোমাকে এমন আঘাত আমি কোনোদিন দিই নাই, এমন কষ্ট তোমাকে আমি জীবনে দিই নাই। কিন্তু বেটা আবু হুরায়রা, তোমাকে আজ বলতে হবে, এত আঘাত দেওয়ার পরে, এত নির্যাতন করার পরে, সারা রাত আমার দরজার কাছে কাঁদার পরেও আমার মায়ার মমতা হয়নি, কেন তুমি সহ্য করেছো? একবার তুমি উত্তরটা দেবে। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, মা, যে নবীকে আপনি ভুলে যেতে বলেন, যে নবীর কাজ ত্যাগ করতে বলেন, সেই নবী আমাকে বলেছেন, সেই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমার মা যদি কাফেরও হয়, তোমার মা যদি বেঈমানও হয়, তোমার মা যদি ব্যভিচারিণী হয়, তোমার মা যদি লুচ্চার দুরাচার হয়, দুষ্ট হয়, তবুও তোমার মায়ের আঘাত করার অধিকার তোমাদেরকে দেওয়া হয়নি। বলুন সুবহানাল্লাহ। মা, যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, যে মা আমাদেরকে জন্ম দেওয়ার সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে, যে মা আজকে জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চাকে জন্ম দিয়েছে, সেই মাকে আঘাত করার অধিকার দেয়নি নবী, আমাদেরকে মানা করেছেন। মা, আমার যত এইভাবে তো আপনি আঘাত করেছেন, নবীর নসিহতকে আমরা এমন দিলে জায়গা দিয়েছি, নবীর কথাকে আমরা এমন ভাবে দিলে জায়গা দিয়েছি, যদি এইভাবে আপনি মারতে মারতে বাড়িতে পিটিয়ে মেরেও দিতেন, আমি প্রতিবাদ করতাম না। বলুন সুবহানাল্লাহ। বলেন, এই খবর শোনার পরে নবীজির দোয়া একদিকে কবুল হয়ে গেছে, আবার এই আওয়াজ শোনার পরে মা ঠিক থাকতে পারে?
মা কাঁদে আর বলে, বেটা দেরি করিস না, আমি সব বুঝতে পেরেছি, বড় ভুল করে ফেলেছি, চল আমাকে নবীর দরবারে নিয়েছ, আমিও ইসলাম ধর্ম কবুল করবো, বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা মাকে সঙ্গে করে নিয়ে গেলেন। রাতটা তো অনেকটাই হয়ে গেছে। সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা সালামের উত্তর দিয়ে বলছেন, কি গো আবু হুরায়রা, তোমার মায়ের দিল নরম হলো না? তোমার মায়ের অন্তর নরম হলো না? তোমার মা তোমার জন্য তার দরজাটা খুলে দেয় নাই, কেন তুমি আবার ঘুরে এলে? কার সামনে বলছে? আবু হুরায়রা, পাশে মা দাঁড়িয়ে। আবু হুরায়রা খুশি খুশি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, মা আমার সাথে এসেছে, মা দরজা খুলে দিয়েছে, মা আমার সাথে এসেছে, আপনার সঙ্গে কিছু কথা বলবো, আপনি দরজাটা খোলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আওয়াজে রাসূল দরজাটা খুলে দিলেন। মা সামনে গেলেন, বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর্শ, আপনার পরিচয় আগে পাইনি, আপনি এমন মহান ব্যক্তি, এটা আমার জানা ছিল না। আমার ছেলেকে আমি আঘাত করেছি আপনাকে নবী বলে গ্রহণ করার কারণে, এত বড় বেঈমানি আমি কাজ করেছি, এত বড় অন্যায় কাজ করেছি, জানি না আমার কি হবে, তাই আপনি ক্ষমা করে দেন, আর অন্তত কলমাটা পড়িয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে নেন, বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা কলমা পড়ে মুসলমান হলেন। আর শুধু মুসলমানই হলেন না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার জন্য নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আবু হুরায়রা আপনাকে এত ভালোবেসে ফেলেছে, তার অন্তরে আপনাকে জায়গা দিয়ে ফেলেছে, আমি আবু হুরায়রার উপরে প্রেসার সৃষ্টি করছি না, সে ইচ্ছা করলে সারাটা জীবন আপনার কাছে কাটিয়ে দেওয়ার অধিকার আছে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছিলাম, এটা যেটা বলতে চাইছিলাম, যে ভালোবাসা মাকে বাসেনি, বেসেছিলেন তো, কিন্তু নবীর মোকাবেলায় যখন মা এসেছে তখন মাকে আর গুরুত্ব দিতে পারলেন না, নবীকে, বলুন সুবহানাল্লাহ। আমি আর আপনি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে এটাই বলেছেন, হে নবী, আপনি ঘোষণা করে দেন, যারা আপনি নবীর থেকে, আমি আল্লাহর থেকে, আর আমার রাস্তায় মুজাহাদা করা থেকে যারা দুনিয়াকে বেশি ভালোবাসে, বিবিকে বেশি ভালোবাসে, যারা ব্যবসাকে বেশি ভালোবাসে, ছেলেকে বেশি ভালোবাসে, দুনিয়ার নেতাকে বেশি ভালোবাসে, তাদেরকে আপনি ঘোষণা করে দেন, সেদিনের কথা যেন তারা স্মরণ করে। তাফসীরে দুটো ব্যাখ্যা এসেছে, তারা যাদের জন্য মহব্বত আমাকে ভুলেছিল, নবী আপনাকে ভুলেছিল, যারা মুজাহাদা করা থেকে পিছিয়ে ছিল, জদ্দোজেহাদ করা থেকে, তাদেরকে শুনিয়ে দেন তাদের সেই জিনিস। দুটো তাফসীরের মধ্যে একটা তাফসীর এই, যে বস্তুর জন্য আমাদেরকে ভুলেছিল সেই বস্তু তাদের দুশমনে পরিণত হবে, বলুন সুবহানাল্লাহ। আর না হলে আখিরাতে আযাবের দিকে চেষ্টা করুন, গজবের দিকে, শাস্তির অপেক্ষায় থাকতে বলুন, বিপদ তাদের খুব সম্মুখে, বলুন আস্তাগফিরুল্লাহ। এখন একটা বোঝানোর জন্য বলি, আল্লাহ নারাজ হলে, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার যাকে ভালোবাসবো তারা আমার ফেভারে থাকবে না, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আপনাদের মসজিদ আছে, এখানে অনেক মসজিদ আছে, ওই রকম একটা মসজিদ, একটা বুড়ো যে বসে আছে, তা 4-5টা মৌলানা সাহেব এসেছে, বলছে আর টাইমে মৌলানা সাহেবরা বলছে, আমরা না আদায় করতে করতে একটু এলে গেছি, তাই মসজিদে এলাম। আমার চাচা অফ টাইমে 10টার সময় এখানে বসে কি করছে? তা চাচাকে একটু জিজ্ঞেস করি, চাচার নামটা কি? চাচাকে বলছে, চাচা আপনার নাম কি? তা বলছে, আমার নাম বাবা জানো না। কি নাম বলছে? জানো না। তা একজন মৌলানা বলছে, বাবাজি আপনার এই নামটা পৃথিবীতে আমি জীবনে শুনিনি, কারোর নাম তো পথকুরু শুনেছি, কারোর নাম নেমাই, কারোর নাম ধুলু, কারোর নাম আর কি বলবো, টন্টু, মন্টু, সন্টু, ঘন্টু, আপেল, বেদানা, কিশমিশ সব শোনা যায়, কিন্তু জানো না নাম আপনারই তো শুনছি, এই নামটা কে রেখেছে আপনার? বলছে, বাবা এই নামটা কয়েকজনে মিলে রেখেছে, কয়েকজনে মিলে রেখেছে। বললো, বলবেন একটু কয়জনে? বলছে, এটার নামটা আমার বিবি রেখেছে। কে রেখেছে? বিবি রেখেছে। তা একজন বলবি বলছে, আগো ছেলে হলে বাচ্চার নাম হয়, এ বলছে বিবি রেখেছে, ব্যাপারটা কি? বিয়ে তো অনেক পরে হয়েছে, ওর বিবি আবার ওর নাম কি করে রাখলো? আর একজন বলবে, যারা শোন না কি বলে চাচা, শোন না। তো বলছে, আর কে রেখেছে চাচা? বলছে, এটা আমার ছেলে রেখেছে। আর কে রেখেছে চাচা? এটা আমার চাকর রেখেছে, বাড়ির রাখাল রেখেছে। আর কে রেখেছে বাবা? বলছে, এটা আমার বৌমারা রেখেছে। বললো, আর কে রেখেছে? বলে, গ্রামের সবাই রেখেছে।
বললো বাবা একটা লোকের এতজন নাম রাখলো, ব্যাপারটা ভালো বুঝাচ্ছে না, খুলে বলেন না। বলছে আরে বাবা আসল নাম তো আমার আছে একটা, এই নামটা সবাই আমাকে পাড়িয়েছে, ওটাই আমি পছন্দ করে নিয়েছি। শেষ বেলায় নিরুপায় হয়ে মসজিদে এসে গেছি, আর কোথাও আমার জায়গা নাই। বললো কেমন? বলো বিবিকে কোনো কথা বলতে গেলে বিবি বলে তুমি জানো না, তুমি থামো তো। ছেলেকে বলতে গেলে ছেলে বলে তুমি জানো না, থামো তো। রাখালকে বলতে গেলে এই বুড়ো তুমি জানো না, থামো তো। এইরকম বৌমাদেরকে বলতে গেলে বৌমারা বলে থামুন তো, আপনি জানেন না। গ্রামের কোনো কথা বলতে গেলে তোর মাথা ঠিক নাই, তুই বকিস না। যাকে বলি সেই বলে থামো। আমি দেখলাম আর আমার জামা জায়গা নাই আল্লাহর ঘর ছাড়া। তা ও একজন মৌলভী সাহেব বলতে চাচা এই ঘরটা যদি আগে গ্রহণ করতেন তাহলে চাচি আপনাকে আর ওই কথা বলতো না। এই ঘরটা যদি আগে দখল করতেন তাহলে আপনার বৌমার ওই কথা বলতো না। এই ঘরটা যদি আগে দখল করতেন গ্রামের মানুষকেও কিছু বলতে পারতো না, যেহেতু এই ঘরটা আল্লাহর। বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। অতএব চাচা আপনি এসেছেন তো শেষ বয়সে ঠেলা পেয়ে। আমার ভাইরা বাবাজিরা, খুশি যদি আল্লাহকে করতে পারি তাহলে সব ঠিক, নবীকে করতে পারলে ঠিক। এই জন্য বিপদের সময় যে কাজে লাগবে তার সঙ্গে সম্পর্ক করবেন ইনশাল্লাহ, করবো ইনশাল্লাহ। নেতার কথায় চলবো না, নবীর কথায় চলবো। একবার বলুন, উত্তর দেন। আরে নেতার কথায় চলবো না নবীর কথায় চলবো? উত্তর দেয় না এরা। নবীর কথায়। নেতা বলছে গ্রামে ঘুরতে হবে, চল ভোট চাইতে হবে। আল্লাহ বলছে হাইয়া আলাস সালাহ, আল্লাহর পক্ষ থেকে ডাক এলো নামাজের দিকে তুমি চলে এসো। হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নামাজের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল বললেন যার নামাজ নাই তার দিনের কোনো কিছুই নাই তার কাছে। এবার বলেন নেতার সঙ্গে ভোট চাইতে যাবেন না এশার নামাজ পড়বেন? পড়বেন তো? বললে হবে না বাবা, সমস্যা। ও লাইনে যাব না আজকে। কথা বাড়ালে কথায় কথা বাড়ে, ভজনে বাড়ে পেট। এই জন্য আমাকে তো দোয়া করতে হবে, দোয়ার দিকেই আগাবো। কিন্তু কথাটা বুঝে নেন যে আমরা নবীর কথায় চলতে হবে বলছি, আল্লাহর কথায় চলতে হবে বলছি, তাহলে মসজিদ ফাঁকা কেন? আজকে আমার বাবাজির মসজিদে নামাজ পড়ে, মানে আমার যে ছাত্র ওই পাড়ায় উত্তর পাড়ায় ইমামতি করে, হাফেজ সাহেবকে দেখলাম দুকাতার লোক, ওই মসজিদটুকু দুকাতার লোক। আমি পাড়ার লোক কত জিজ্ঞেস করলাম, এরা বললো 450-এর উপরে হবে হুজুর। 450-এর উপরে এশার নামাজের লোক হলো। গুনতাম যদি তাহলে মনে হয় গোটাকুড়ি হতো। যারা বলছে আল্লাহর হুকুমে চলতে হবে, আল্লাহকে খুশি করতে যায়, নবীকে খুশি করতে যে নবীর ডাক আগে শুনতে হবে, তারা কেন মসজিদে যেতে পারলো না? তারা এখনো কেন তাসের আড্ডায় থাকলো? কেন এখনো তারা সুদের আড্ডায় থাকলো? তারা এখনো কেন মদের আড্ডায় থাকলো? তারা এখনো কেন নাটক আর নভেল নাটক নিয়ে তারা মাতলো? আমি আজকে খুব খুশি হয়েছি একটা বিষয়ে। যদিও এরকম ধরনের জালসা যেগুলো হচ্ছে একটা রেওয়াজে পরিণত হয়ে গেছে, কিন্তু একটা কথা শুনলাম যে হুজুর এই ছেলেরা একটা কাজ করার নিয়ত করেছিল, এর মুডটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই রকম কাজ এই যে জানুয়ারি মাস, বুঝতেই পারছেন কি হয়, বিরাট ব্যাপার হয়। খরচ খরচা করে ছেলেরা করে, ওদের মাথায় একটু দেওয়া হলো যে গুনার কাজে না যে তোরা একটু ভালো কাজে আয়, একটু ওয়াজ নসিহতের মজলিসও হোক, হাদিস কোরআনের কথা শোনা হোক। ছেলেরা রাজি হয়ে গেল, তাই আজকের জালসা। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজের দিকে এলো। একে বলা হয় অন্যায় পথ থেকে ফিরে ভালোর পথে আসা। আমি আর আপনি নবীকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হবে। অতএব নবী কিসে খুশি এটা ওলামাদের কাছ থেকে জানবেন ইনশাল্লাহ। আমি ওলামাদের কাছ থেকে এই জন্য জানতে বললাম, আমার বক্তব্যের টাইমটা কমে এসেছে বলে, নচেত আমি কিছু বলে দিতাম। সেজন্য ওলামাদের কাছে জানবেন যে কোন পথে চললে নবী খুশি হবেন, কোন পথে চললে আল্লাহ খুশি হবেন, কোন পথে চললে আল্লাহ নারাজ হবেন, এগুলো জানবেন আর অন্তত আস্তে আস্তে মানবেন। বলে ইনশাল্লাহ, মানবেন ইনশাল্লাহ। এবার আসছি দোয়ার দিকে। আজকের দোয়া আমাকে যেটা বলা হয়েছে এটা দোয়ার আসল মেন মকসুদ যে হুজুর একটু ভালো করে দোয়া করেন। দোয়া কবুলের মালিক কে? কে মালিক বলেন? আল্লাহ। তো তা দোয়া কারণেওয়ালা যদি সেই রকম হয়, দোয়া কারণেওয়ালা যদি ভাবেন যে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবে, আল্লাহ বলেন বান্দার
ধারণা অনুযায়ী আমি দান করি, বলুন সুবহানাল্লাহ। বান্দার ধারণা অনুযায়ী আমি দান করি। তার জন্য একটা প্রমাণ দিলাম যে রসুল আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। যে আবু হুরায়রার মা আবু হুরায়রাকে মারতে মারতে বাড়ি থেকে পাঠিয়ে দিলেন, সেই আবু হুরায়রা নবীর মা এসে, আবু হুরায়রার মা এসে নবীর দরবারে এসে ইসলাম কবুল করলেন দোয়ার বরকতে, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য দোয়াতে ভাগ্য পরিবর্তন হয় না, হলে দোয়াতেই হয়। আমার খুব বিশ্বাস, আমি পীর সাহেবও নয়, আর আমি একজন খাকসার গুনাহগার। আমার এতটুকু বিশ্বাস আছে, বান্দা এই মাঝখানে কি ভালো কে মন্দ আল্লাহ ভালো জানে। এদের মাঝখানে যদি কোনো একজন ব্যক্তি ভালো থাকে আর তার ঘাটটা যদি আমার সঙ্গে মিলে যায়, হয়তো সেই ভালো ব্যক্তির উসিলা করে আমার দোয়া কবুল হতে পারে না, পারে না। এই বিশ্বাস করে আমি মাঝে মাঝে দোয়া করি যখন কোনো সমস্যা আছে। তার মধ্যে আপনাদের এখানে একবার দোয়া করেছিলাম, এই এখানে একটা জালসা আসলাম, জালসা এসে আমাকে এসার পরে তোলানো হলো, আর যেমন তোলানো হলো তেমনি বৃষ্টি শুরু হয়ে গেল। কি হলো? বৃষ্টি শুরু হয়ে গেল। আমার লোক সব উঠে পালাচ্ছে। আমি বললাম ভাই একবার চলো দোয়া করি। দেখলাম সবাই বসলো আর পালালো না, দোয়া করতে লাগলো। আমি দেখলাম দোয়া করার ভিতরেই আল্লাহ 5 মিনিটের মধ্যে বৃষ্টিটা বন্ধ করে দিলেন। আমি 2 ঘন্টা বাইরে রাখলাম। আমার পরে মুফতি নাজমুল সাহেব বাইরে রেখেছেন, তারপরে মুফতি শাহজাহান সাহেব ছিলেন। আমি চলে গেছি, ফোনে আমার সাথে কথা হলো যে দোয়া হুজুর দোয়া কবুল হয়েছে। জালসা কমপ্লিট হওয়ার পরে বৃষ্টি হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর একটা গ্রামে আমি ছিলাম আকুনডাঙ্গা, ইমামরা মিলে জালসা দিলাম। ইমামরা বললাম ভাই চল একটা সোনানি জালসা দিই। 4 মসজিদের ইমাম একত্রিত করে 4 মসজিদের মুসল্লিকে নিয়ে আলোচনা করে চৈত মাসে জালসা হবে। কিছু নেতা গোছের মানুষ বললো হুজুর ভালো কাজ করছেন, করেন, টাইম বুঝে করা দরকার ছিল। এই টাইমে তো ঝড় ঝটকি হয় চৈত মাসে, আর ঝড় ঝটকির সময় আপনারা এটা করলেন কেন? বললো ডেট করা হয়ে গেছে, আপনারা একটু দোয়া করেন। হ্যাঁ, মাইক বাঁধা হচ্ছে, বেলা 9টা থেকে মেঘাচ্ছন্ন আকাশ হয়ে গেল। ইমাম সাহেবরা আমাকে এসে বলছে হুজুর কি হবে যদি পানি হয়? নেতারা তো আমাদের যা করবে বুঝতে পারছেন। আমি বললাম যদি আল্লাহ পানি দেয় তাহলে কি করবে? যেটা আল্লাহ করবে করবে, ইজ্জতের মালিক আল্লাহ। 12টার সময় মাইক চালু হচ্ছে, দেখুন তার 5 মিনিট আগে ফিস ফিস করে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়াজ হবে জোহরের পরে। আমার কি কপাল, আমি বললাম চলো বেলা 12টার সময়তেই মাইকটা ধরি। হুজুরা বললো হুজুর শুরু করেন। আল্লাহর কাছে এই কথাটুকু বলেছিলাম যে আপনার আলেম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের যারা ওয়ারিস তারা আজকে জালসার ডেট করেছে। আজকে যদি আপনি বৃষ্টি দেন আপনার ওলামারা বেইজ্জতি হয়ে যাবে। অতএব আমাদের আবেদন আজকের বৃষ্টিটা অফ রাখতে হবে। এর পাশের গ্রামের ছেলে আব্দুল ওয়াহিদ, খবরটা নিয়ে নেবো, দেখবো পেয়ে যাবো। তা বৃষ্টি বন্ধ হয়ে গেল, আর বৃষ্টি হলো না। রাত্রিতে জালসা হলো, বৃষ্টি আর হলো না, তারপরের দিনও হলো না। তা দোয়া করলে দোয়া কবুল হয়ে গেলে অনেক কাজ সফল হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করনাওয়ালা কেমন হতে হবে এটা নিয়ে আজকে একটু আলোচনা করি, তারপরে দোয়া করে দিই ইনশাআল্লাহ। এই 10-15 মিনিট আলোচনা হবে। 11টায় দোয়া কমপ্লিট হবে, এটা আমাকে বলে দেওয়া হয়েছে। কটায়? 11টা আগে কেউ উঠবেন না ইনশাআল্লাহ। দোয়া করে 11টায় শেষ হয়ে যাবে দোয়া, তারপরে যে ব্যবস্থা থাকবে আপনারা দেখবেন। কিন্তু এখন আপনাদেরকে অনুরোধ রাখবো 2-4টে কথা আপনারা শুনে দোয়া কাকে বলে এই দোয়ার বিষয়ে 2-4টে কথা বলে দোয়া হবে ইনশাআল্লাহ। তাকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে পারে দোয়াতে। কোরআন শরীফের পরে একটা কিতাব আছে হাদিসের, সবথেকে বড় হাদিসের কিতাব, তার নাম বুখারী। বুখারী কিতাবটা যিনি লেখক তিনার নাম মুহাম্মদ ইবনে ইসমাইল, ইসমাইলের বেটা মুহাম্মদ, ইনি বুখারী লিখেছেন। এই ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারী রহমতুল্লাহ জীবনীটা একটু শুনেন, দোয়া কেমন জিনিস। ইমাম বুখারী রহমতুল্লাহ 7 বছর বয়সে অন্ধ ছিলেন, মা মক্তবে পাঠিয়েছেন। মা কেমন দেখেন, মারা শুনবেন ভালো করে। মুহাম্মদ ইবনে ইসমাইলের মা ছেলেদেরকে সাথ করে দেয়, বলো বাবা একটু মক্তবে নিয়ে যাবে আমার বেটাকে। অন্ধ ছেলেকে হাতে করে ধরে মক্তবে নিয়ে যায়, আবার পাড়ার ছেলেরা সাথে করে নিয়ে আসে। হঠাৎ একদিন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, পুরো মেঘে ভর্তি হয়ে গেল।
প্রচন্ড শিলাবৃষ্টি হলো। মা জায়নামাজের পানিতে বসে কাঁদতে লাগলেন। মোহাম্মদ ইবনে ইসমাইলের মা দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার মোহাম্মদ কোথায় আছে জানি না, তুমি হেফাজত করো। মা দোয়া করছেন জায়নামাজের পাটিতে বসে। শিলাবৃষ্টি বন্ধ হয়ে গেল। পাশের বাড়িগুলো খোঁজ নিতে লাগলেন, কারোর বাড়িতে মোহাম্মদ নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কারোর বাড়িতে নেই। আস্তে আস্তে মক্তবের দিকে গেলেন, একটা গাছের গোড়ায় বসে আল্লাহর জিকির করতেছে। বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ ইবনে ইসমাইলের মা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা বলে, বেটা তুমি এর আগে কোথায় ছিলে? বলল, মা গো এই জায়গাতে আমার সাথীরা হাত ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, আমি আগে পথ দেখতে পাই নাই, তাই এখানেই বসে আছি। মা বলে বেটা তুমি যে গাছের তলায় বসে আছো, এই গাছের একটিও পাতা শিলাতে ঝরতে বাকি নাই, তুমি কি বুঝতে পারো না? বলল, মা আমি কিছুই বলতে পারবো না, বৃষ্টি হয়েছে কি শিলাবৃষ্টি হয়েছে ওটা আমার চোখের আড়ালে, আমি কিছু জানতে পারিনি। বলুন সুবহানাল্লাহ। এরকমই ঘটনা ঘটেছিল নূহর জামানায়। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, হে আমার নূহ, যারা আপনার উপরে ঈমান আনবে তাদেরকে আপনি জাহাজে বা কাস্তিতে তুলতে ভুলে যাবেন না। কিন্তু ভাগ্যচক্রে দেখা গেল একটা বুড়ি মা ইসলাম কবুল করলেন নূহের কাছে, কিন্তু কাস্তিতে ওঠাতে ভুলে গেলেন নূহ নবী। কাস্তিতে ওঠাতে ভুলে গেছেন। বৃষ্টি শুরু হলো, উপর থেকে নিচে থেকে পানি উঠতে লাগলো, মহাপ্লবন শুরু হলো, যদি পাহাড় পর্যন্ত ডুবে গেল। যারা মাত্র জাহাজে ছিল তারাই বেঁচে গেল। পানি থেমে যাওয়ার পরে, বন্যা শেষ হওয়ার পরে, আস্তে আস্তে ডাঙাতে নৌকা লাগার পরে হঠাৎ মনে পড়লো নূহ নবীর সেই বুড়ির কথা। হায় রে, বুড়িমাকে তো আমি তুলি নাই, তাহলে শেষ হয়ে গেল। আল্লাহ আমায় বলেছিলেন তোমার উপরে যারা ঈমান আনবে তাদেরকে কেউ তুলতে যেন ভুলে যেও না। আমি তো সেই বুড়িকে তুলতে ভুলে গেছি। আর যদি মৃত্যুবরণ হয়ে যায়, বন্যায় শেষ হয়ে যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? বলুন সুবহানাল্লাহ। খুঁজতে শুরু করলেন, দেখছেন সেই বুড়িমা একটা গাছের তলায় আল্লাহর বিসমিল্লাহির রহমানির রহিমের জিকির করতেছেন। বুড়িমা বলল, মা তুমি কোথায় ছিলে? বুড়িমা বললেন, বেটা তুমি আমাকে ভুলে যেতে পারো, কিন্তু আমার রব আমাকে ভুলেনি। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ যখন সবাই ভুলে যাবে, তাকে যদি প্রভু ধরে থাকে, আল্লাহ তাকে যদি গ্রহণ করে থাকে, পৃথিবীর মানুষ তার গায়ে আঁচড় আনতে দেবে না, পারবে না। সেদিন বুড়িমা বলল, বেটা নবী গো তুমি আমাকে ভুলে যেতে পারো, কিন্তু আমার রব আমাকে ভুলে যায় নাই, অর্থাৎ রব আমাকে বাঁচিয়ে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। ওই রকম মা বলছে, বেটা মোহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা বলে, বেটা যে গাছের তলায় তুমি বসে আছো, ওই গাছের একটিও পাতা ঝরতে বাকি নাই, তুমি কি জানো না? বলল, মা আমি বলতে পারবো না। আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ আমার বেটাকে হেফাজত করেছে। বাড়ি নিয়ে আসলেন। বাড়ি নিয়ে আসার পরে আলাদা কক্ষে এশার নামাজের পরে ছেলেকে একটা আলাদা বিছানায় শুয়ে দিলেন। দেওয়ার পরে গভীর রাত্রিতে, নির্জন রাত্রিতে মোহাম্মদ ইবনে ইসমাইলের মা উঠলেন তাহাজ্জুদের জন্য। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করেছেন, মুসাল্লাখানা বিছিয়ে দিয়েছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে দুটো হাত তুলেছে, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার বান্দি, এমন একটা টাইমে হাত তুলেছি যে টাইম তাহাজ্জুদের নামাজের পরে তুমি নাকি আমাদের দোয়া শোনার জন্য তোমার আরজ করছি, ত্যাগ করে তুমি একবারে শেষ আসমানে চলে আসো আমাদের দোয়া শোনার জন্য আল্লাহ। তাই আমি সেই রকম একটা মুহূর্তে হাত তুলেছি, তুমি আমার দোয়াকে আজ কবুল করবে আশা নিয়ে। আল্লাহ দুটো আবেদন তোমার কাছে আজ রাখবো। একটা আবেদন আমি আজকে চাই নগদ, সেটা আমার মোহাম্মদের চোখকে ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ মোহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তখন ইমাম বুখারী হননি, বলছে তার চোখটাকে ফিরিয়ে দিতে হবে। আর একটা হচ্ছে আমি রসুলের ভালোবাসায় মুগ্ধ। ওগো আল্লাহ তুমি যেমন রসুলকে ভালোবাসো, তুমি যখন রসুলকে মহব্বত করো, আমিও আল্লাহ তোমার সেই হাবিবকে মহব্বত করি। তাই আমি চাইবো আমার মোহাম্মদের দ্বারাই নবীজির হাদিস যেন হেফাজত হয়। তাই আমার মোহাম্মদকে, অর্থাৎ আজকে আমার মোহাম্মদ আমার বেটাকে তুমি হাদিসের হাফেজ বানাবে। বলুন সুবহানাল্লাহ। দুটো দোয়া করেছেন, মোনাজাত
রাত শেষ করেছেন, ওই জায়নামাজের পাড়িতে একটু গা ঢলিয়ে দিয়েছেন, ঘুমিয়ে গেছেন মা। গভীর রাত্রিতে তাহাজ্জুদের পরে কাঁদাকাটি করার পরে আজকে ঘুমিয়ে গেছেন মা। এইরকম অবস্থাতে মায়ের ঘুম ভাঙেনি। মুয়াজ্জিন আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে তোমার নামাজ উত্তম। মুহাম্মদ ইবনে ইসমাইলের কান খাড়া হয়ে গেল, আর চিন্তা করতে লাগলেন ফজরের আজান হয়েছে, মা আমাকে তুলাবে, ওযু করিয়ে নামাজ পড়াবে, এইরকম চিন্তা করছেন, কিন্তু মা তাকে ডাকে না। একটু থাকে, সময় পার হতেই থাকে, মা প্রতিদিন ডেকে তাকে ফজরের নামাজ পড়ায়, আজ কেন ডাকে না? দেরি হতেই থাকলো। হঠাৎ মুহাম্মদ ইবনে ইসমাইল চোখটা খুলে দেখলেন ফর্সা হয়ে গেছে, মনে হচ্ছে যেন কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠে যাবে, ফজরের নামাজের টাইম শেষ হয়ে যাবে। মায়ের কাছে পৌঁছালেন, মায়ের কপালে হাত দিয়ে বোলাতে লাগলেন, মা জনম দুঃখিনী মা, আপনি তাড়াতাড়ি জাগুন, দেখেন ফর্সা হয়ে গেছে, মনে হচ্ছে যেন ফজরের টাইম শেষ হয়ে যাচ্ছে, নামাজ পড়ে নি। মা তাড়াতাড়ি উঠলেন, ওযু করলেন, বেটাকে ওযু করালেন। মা বেটাই ফজরের নামাজ আদায় করলেন, আদায় করার পরে শুকরিয়া আদায় করলেন। আর বেটাকে ডেকে বলছে, বেটা তোমাকে না ডাকলে তুমি বুঝতে পারো না, উঠতে পারো না, তুমি আজ কি করে জানলে ফর্সা হয়ে গেছে? বলল, গো জনম দুঃখিনী মা, আমি ওটা বলতে পারবো না। যখন আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ পেলাম, আমার কান খাড়া হয়ে গেল, আমি চেতন পেয়ে গেলাম, আমি মনে করলাম এইবার আপনি তোলাবেন, এইবার উঠাবেন, কিন্তু ওগো মা আপনি ডাকলেন না। আমার মনে হতে লাগলো, তাই আমি একবার যেমন তাকিয়েছি, তখন দেখতে পাচ্ছি চোখ ফর্সা হয়ে গেছে, তাই আপনার কাছে গিয়ে আমি ডাকতে শুরু করেছি। তাহাজ্জুদের নামাজে মা মুহাম্মদ ইবনে ইসমাইলের মা তাহাজ্জুদের নামাজের পানিতে বসে দোয়া করলেন, আর ফজরের ওয়াক্তে সূর্য চোখ ফিরিয়ে পেলেন। মুহাম্মদ ইবনে ইসমাইল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সুবহানাল্লাহ, এখানে শেষ নয়, 16 বছর বয়সে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার কাছে বলার বিষয় এটা, মায়ের দোয়া কত কার্য লাগে হাদিস পাকে আছে। বলছে, আল্লাহ এবং বান্দার মাঝখানে মা এবং বাপের দোয়া কবুলের জন্য কোনো বেড়া থাকে না, সেটা বদ দোয়া হোক আর সেটা নেক দোয়া হোক, সেটা ভালো দোয়া হোক আর বদ দোয়া হোক, মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া কবুল হতে কোনো বেড়া থাকে না। তাই আমি অনেক জায়গায় বলি, মা আর বাপ থেকে বলি, ওরে তোমার ছেলে যদি একটু ভুলও করে ফেলে, জানে তোমরা বদ দোয়া করো না, তাহলে হায় হতাশ করতে হবে, আফসোস করতে হবে, বিপদ পড়তে হবে। একটু ক্ষমার চোখে দেখে বোঝাবার চেষ্টা করো, যেন হট করে ছেলের বদদোয়া করে দিও না। অনেক মা বুকামি করে বলে ফেলে, তুই কি বাসের তলায় যেতে পারিস না, তুই কি ট্রাকের তলায় যেতে পারিস না, আর ভালো লাগে না তোর চলা। মা বিরক্ত হয়ে এরকম জবান দিয়ে কথা বলে ফেলে। অনেক ছেলে ট্রাকের তলায় চলে যায়, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে, মা চিৎকার করে কাঁদে, কেন কথা বলেছিলাম বেটা, আজ কেন আমি বললাম তুই ট্রাকের তলায় যা। দুঃখ নেবেন না, আজকে ভাববেন আজকের মায়েরা দোয়া করতে ভুলে গেল। মুহাম্মদ ইবনে ইসমাইলের মা দোয়া করলেন ছেলের জন্য, 7 বছর বয়সে ছেলের চোখ ফিরিয়ে পেলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ হলেন, আজও হাজারো উম্মত তাতে উপকৃত হলো, বলুন সুবহানাল্লাহ। আজ আমার মায়েরা দোয়া করতে জানে না, পেটে সন্তান আছে, বুজুর্গদের জীবনী পড়তে পারে না, তাহাজ্জুদ পড়া তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ পড়তে জানে না, বরং ইন্টারনেটের যোগ, নেট ভরে সারা রাত ফিল্ম দেখতে ব্যস্ত হয়ে যায়, দোয়া করার সুযোগ নাই। আর একটা মায়ের কথা বলি, আর একটা মায়ের কথা 5 মিনিটে বলি, তাহলে বুঝতে পারবেন মায়ের দোয়া কেমন কাজে লাগে। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি একজন প্রখ্যাত বুজুর্গ হয়েছিলেন মায়ের ওসিলাতে। মা নামাজ পড়তেছে, আর খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলছেন, নামাজের শেষে বলছেন, মা আপনি ওই কেন কেমন করলেন, মাটিতে মাথা দিলেন, হ্যাট হলেন, হাঁটুতে হাত দিলেন, আবার শেষে দেখলাম আপনাকে হাত তুলে কি যেন খাচ্ছিলেন, মুখ লড়িয়ে লড়িয়ে। আর খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ মা দেখলেন ছেলে এমন প্রশ্ন আমাকে করেছে, এই প্রশ্নের উত্তর আমাকে এমনভাবে দিতে হবে যেন ছেলের ইমান বেড়ে যায়, বলুন সুবহানাল্লাহ। বেটাকে বলছে, বেটা ওই যে আমি মাথা হাঁটুতে হাত দিলাম, ওই যে কপালটা আমি মাটিতে ঠেকালাম, এটা হচ্ছে নামাজ। আর নামাজের পরে আমি যে হাত তুলে মুখ লড়াচ্ছিলাম, বাবা আল্লাহ আমাকে মিঠাই খেতে দিয়েছিল, আমি মিষ্টি খাচ্ছিলাম, বলুন সুবহানাল্লাহ।
ছেলে বলে বাবা, ছেলে বলে মা, আপনি নামাজ পড়লেন, আল্লাহর কাছে মিষ্টি চাইলেন, মিষ্টি দিল, আমি যদি নামাজ পড়ি তাহলে কি মিষ্টি দেবে না? বললো বাবা হ্যাঁ দেবে। ছেলে তো বোঝে না। দেখবেন বাড়িতে দুটো ছেলে, দুটো মামু আছে, বড় মামু আসবে, ছোট মামু। বড় মামু যখন আসে তখনই 50 টাকা ভাগ্নের হাতে দিয়ে যায়, ছোট মামু যখন আসে তখন 1 টাকাও দেয় না। মাকে কিন্তু বড় ছেলেটা, বারবাবু ছেলেটা বলে, মা বড় মামু কবে আসবে, বড় মামু কবে আসবে? ছোট মামুর নাম নেয় না। কারণটা কি? সে জানে বড় মামু এলেই 50 টাকা, ছোট মামু এলে 20 বুড়ো আঙুল, অতএব ছোট মামুর কথা বলে লাভ নাই। তাই মাকে বারবার বলে, মা বড় মামু কবে আসবে? তার মানে কি মামুর ব্যাপার, আসল কিসের ব্যাপার? 50 টাকার ব্যাপার। তা খাজা মুক্তার কাকি রহমতুল্লাহ বলছেন, মা আমি যদি নামাজ পড়ি তাহলেও কি মিঠাই পাবো? বললো হ্যাঁ। বললো মা তাহলে আমাকে নামাজ শিখিয়ে দাও। অজু করে নামাজে দাঁড় করেছে, সিরা করার জানে না, যেমন করতে বলেছে তেমনই করে। মা দেখছে যদি ছেলে এরকম করে মিষ্টি চাইবে আর মিষ্টি পাবে না, তাহলে ছেলেকে আর নামাজে রাখা যাবে না। হায় রে আফসোস, চিন্তা করার বিষয়। আজকের সেই মায়ের অভাব, যার জন্য নেক সন্তানের অভাব, যার জন্য আদর্শ সন্তানের অভাব, আদর্শ মা না থাকার কারণে, নেককার পৃথিবীতে মা না থাকার কারণে নেককার ছেলের আশা করা যায় না। তাই খাজা বক্তার কাকের মা একটা বাটিতে মিষ্টি কিনে রেখে তাকে ঢেকে দিলেন। মা কাছে বলছেন, মা ওই তো আল্লাহর কাছে মিষ্টি চাইলাম, মিষ্টি পেলাম না, তুমি তো হাত তুলে মিষ্টি খাচ্ছিলে, আমি মিষ্টি পেলাম না কেন? বললো বেটা তুমি কেবলে নামাজি হয়েছো, এখন কেবলে নামাজ শুরু করেছো, তাই হয়তো তোমার জন্য আল্লাহ অন্য জায়গায় ব্যবস্থা করে রেখেছে, একটু খোঁজাখুঁজি করো। খুঁজতে যাই দেখছে তাকে মিষ্টি রাখা, মিষ্টিটা খেয়েছে। এখন জোহর বুঝে না, আসর বুঝে না, ছোট ছেলে মিঠাই খাওয়ার মন চাইলে বলে মা নামাজ পড়বো। এখন জোহর আসর বুঝে না, মিষ্টির মন চাইলে নামাজ পড়বো। ছেলের জন্য মা বিরক্ত হয় না, ঘন ঘন নামাজ পড়ায়। আস্তে আস্তে নামাজ শিখে নিয়েছে, কোন সময় কোন নামাজ পড়তে হয় জেনে নিয়েছে, আল্লাহর কাছ থেকে পাওয়া যাওয়ার রাস্তা শিখে নিয়েছে। হঠাৎ মা তার মায়ের বাড়ি গেছে, অর্থাৎ খাজা বক্তার কাকি রহমতুল্লাহ নানির বাড়ি গেছে, বাড়িতে খাবার রেখে যায়নি। মায়ের বাড়িতে যাওয়ার পরে হঠাৎ মনে পড়ে গেছে মায়ের, এইবার হাঁড়ি খুঁজে যখন মিঠাই পাবে না, তাকে যখন খুঁজে মিঠাই পাবে না, ছেলে নামাজ পড়ার পরে মিষ্টি তো পাবে না, তখন আর ছেলেকে নামাজে ফিরানো যাবে না। এ মায়ের অভাব থাকার কারণে আজকে সমস্যা। মা মায়ের বাড়িতে যাই নামাজের পাটি বিছিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমি তো চেষ্টা করেছি আমার ছেলেকে ইমানদার বানানোর জন্য, তোমার কাছে চাওয়ার জন্য, কিন্তু আজকে বাড়িতে কোনো দিনই রেখে আসেনি। আর যদি ছেলে নামাজ পড়ে তোমার কাছে চায়, সেই তাকের মিষ্টি কি করে আসবে জানি না। তাই তুমি অন্তত আমার ছেলের ইমানকে হেফাজত করো, বলুন সুবহানাল্লাহ। দোয়া করেছেন, ওদিকে খিদে লেগেছে, হাঁড়ি খুঁজে মিষ্টি নাই। শেষ বেলায় নামাজ পড়েছে, সালাতুল হাজত শিখে নিয়েছে, নামাজ পড়ে বলছে, আল্লাহ তুমি তো প্রায় দিন মিষ্টি খাওয়াও, আজ মা বাড়িতে নাই, খিদে লেগেছে, একটু অন্য খাবার দিতে হবে, মিঠাই আসলো না। দোয়া কান্নাকাটি করেছে, মোনাজাতের সাথে ওই তাকের দিকে ছুটেছে যে তাকে মিষ্টি থাকে, ওই তাকে যে দেখে সুবহানাল্লাহ একটা বড় বাটিতে বিরিয়ানি রান্না করা আছে। এ আমাদের এই বিরিয়ানি নাই, যেমন ঢাকনাটা খুলেছে তার খুশবু আলাদা, যেমন মুখে দিয়েছে তার সুস্বাদুই আলাদা। খেয়ে নিয়েছে, হঠাৎ মনে পড়ে গেছে এ খাবার তো মা জীবনে খাওয়াইনি, তাহলে আমি পেয়েছি যখন আল্লাহর কাছ থেকে, এই খাবার আমার মাকেও খাওয়াতে হবে, বলুন সুবহানাল্লাহ। মাকে খাওয়ানোর জন্য আবার নামাজ, আবার সালাত, 2 রাকাত নামাজ আদায় করে বলছে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ যে আল্লাহ আমাকে তুমি খাওয়ালে সুন্দর বিরিয়ানি, আমার মায়ের জন্য একটু দাও। আবার দেখছে হ্যাঁ মাল রেডি। মা যেমন ঢুকছে দরজায়, তখন দেখছে মা হাজির। মাকে বলছে, মা তাড়াতাড়ি চলেন, ভালো খাবার পাবেন, ভালো খাবার। বললো কি খাবার? বলছে দেখেন না কেন, যে দেখছে বিরিয়ানি। মা বলছে কে দিল বাবা? বলে যে আল্লাহ প্রতিদিন মিষ্টির ব্যবস্থা করেন, সে আল্লাহ আমাকে বিরিয়ানি খাইয়েছেন, আপনার জন্য চেয়েছি, আল্লাহ আমাকে আপনার জন্য দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। খাজা মুক্তার কাকি রহমতুল্লাহ মা শুকরিয়া আদায় করলেন, করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে আজ চলে গেলেন খাজা মঈনুদ্দিন
নাসিরউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে যে বললেন, হুজুর আমার ছেলের ইতিহাস, একে আমি ঘরে রাখতে ভয় পাচ্ছি, আপনার সংস্পর্শে রাখেন, এ আপনার সংস্পর্শে থাকলে এও আল্লাহর ওলি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটাও ছিল মায়ের দোয়া। আজ মারা দোয়া করলে কারো দোয়া কবুল হোক আর না হোক, মাদের দোয়া কবুল হবে, এটাই কিন্তু 100%। কিন্তু দুঃখের বিষয় মাদের দোয়া কেন কবুল হয় না? বর্তমান মারা মায়ের জায়গায় নাই, যার জন্য আজকে বিপদটা ঘনিয়ে এসেছে। এই জন্য যে মা বোনদের কাছে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, এখন দোয়া হবে। ওরে আমার মা বোনেরা তওবা করুন, ওরে আমার ভাইরা বাবাজেরা সোনা চাঁদেরা একটু তওবা করে জীবনের শেষ মুহূর্ত মনে করে ক্ষমা চেয়ে আজকে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করো, আর এই গ্রামকে কবুল করো, জওয়ানদেরকে কবুল করো। এবং অনেক মানুষ আজ দুনিয়া থেকে চলে গেছে, আপনার গ্রামের কত মানুষ আজ কবরস্থ হয়েছে, কত মানুষ আজ দাফন অবস্থায় রয়েছে, তাদের কেউ কারোর বা বাপ, কেউ কারোর ভাই, দেখা গেলো তাদের সঙ্গে কত বছর দেখা নাই, সাক্ষাৎ নাই, কেমন থাকলো আমরা কেউ জানি না। তাদেরই সম্পত্তি নিয়ে, তাদেরই বাড়ি থেকে, তাদেরই বাড়িতে থেকে, তাদেরই সমস্ত কিছু ভোগ করে দুনিয়াতে আরামায় এসে আছি, কিন্তু তাদের কথা একবারও ভাবার সুযোগ হয় না। তাই তো আফসোস করবে তারা, হায় রে দুনিয়াতে সব কিছু রেখে আসলাম, ছেলে রেখে আসলাম, মেয়ে রেখে আসলাম, তারা আমাদের জন্য একবার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলো না। যদি তারা দোয়া করতো তাহলে হয়তো আমার কবরের আযাবটা মাফ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাপেরা সোনারা চাঁদেরা আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি যে সবাই মিলে আমরা অন্তত আমাদের নিজেদের জন্য একটু দোয়া করব, সকলের জন্য করব, পৃথিবীবাসীর জন্য করব। মুসলমানদের বড় দুর্দিন চলছে, মুসলমানের পায়ের তলায় মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে, নিজেদেরই ভুলের কারণে, নিজেদেরই অন্যায়ের কারণে, নিজেরা লাইনচ্যুত হওয়ার কারণে আজ দুনিয়াতে গজব আমাদের উপরে এসেছে। আমরা যখন আবার আল্লাহর দরবারে ফিরে যাব, আল্লাহ আমাদের সাহায্য করবেন, আর আমাদের উপরে কেউ আঙুল তুলে তাকাতে পারবে না। গজব যখন আসে আমরা কি করি? আরও বিপদে পড়ি। যখন বিপদ আসে তখন মসজিদ আরও ত্যাগ করি, হাই হাই করি। যখন বাড়িতে রোগ ঢুকে তখন আল্লাহর কাছে হাত না তুলে এ ডাক্তার ও ডাক্তার, এ কবিরাজ ও কবিরের কাছে ছোটাছুটি করে। একবারও মন চাইল না যে আমাদের ভুলের কারণেই হয়তো এই গজবে এসেছে, এই বিপদে পড়েছে, চল আল্লাহর কাছে একটু দোয়া করে নি। বলে ইনশাল্লাহ করবেন, ইনশাল্লাহ। সেজন্য একবার সবাই আস্তাগফিরুল্লাহ পড়ি, তারপরে সবাই বলে একবার অন্তর খুলে আদবের সঙ্গে দোয়া করি যেন আল্লাহ আমাদের দোয়া কবুল করে। আমরা যদি জানি না এখানে কাকে আল্লাহ, কোন বান্দা আল্লাহর প্রিয় আছে, কোন বান্দি প্রিয় আছে জানি না, তার সঙ্গে আমাদের সকলের হাতকে আল্লাহ কবুল করে নিলে হয়তো আমরা লাভবান হয়ে যাব। এই জন্য বাসনা চাঁদেরা সময় সংক্ষিপ্ত থাকায় বক্তব্য এখানে এটি করছি। অতএব আমার বলার মধ্যে থেকে কষ্ট পেলে নিজের মনে করে ক্ষমা করবেন। আপনাদের কাছে একটা আমলের কথা বলি যে আমরা সবাই অন্তত আজ তওবা করি। সকলে তওবা করবেন ইনশাআল্লাহ? আরে তওবা করবেন ইনশাআল্লাহ। তওবা কালীকে আল্লাহ তেমনই পছন্দ করেন যেমন কোনো মালিকের ঘোড়া উঁট হারিয়ে গেলে, উঁট মাল সহ হারিয়ে যাওয়ার পরে 1 সপ্তাহ পরে উঁটটা যদি আপনি ফিরে আসে, তার মাল যদি একটাও হারিয়ে না যায়, সব মাল তার কাছে আছে, ওই উঁটটা 1 সপ্তাহ পরে আপনি ফিরে এসেছে, ওই মালিক উটের উপরে খুশি নয়, ওই মালিক যা খুশি না হয় তার থেকে আল্লাহর বান্দা যখন ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও বেশি খুশি হয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাই চলতে ফিরতে অহরহ পাপ আমাদের হয়ে যায়, আলেম হই আর সাধারণ হই, আর শিক্ষিত আর অশিক্ষিত হই, মা হই আর ভাই হই, যেই হই না কেন ভুল আমাদের হয়েই যায়। এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করে অন্তত আজকে দোয়া করি। বলি ইনশাআল্লাহ। সবাই দোয়া হবে, জায়গা পেলে দাঁড়িয়ে নয়, বসো আগে। যারা দোয়ায় শরীক হবে বসে দোয়া করো, বসে করো, যেখানে পারবে বসো। সবাই একবার পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই একবার হাত তুলুন সবাই হাত তুলে দোয়া করি لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا أحكم الحاكمين আয় আল্লাহ হাত তোলা পূর্ব মুহূর্ত পর্যন্ত যত গুনাহ করেছি আমাদের বিগত দিনের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও মাওলা এমন কোনো গুনাহ নাই এমন কোনো পাপ নাই যেটা আমরা করি নাই আমরা সর্ব পাপের পাপে কিন্তু মাওলা আমরা তোমারই বান্দা মাওলা তুমি ছাড়া আমাদের প্যার কেউ নাই তাই তোমার কাছে তওবা করছি মাওলা তুমি আমাদের তওবা কবুল করো পিছনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আর তৌফিক দাও যেন আর গুনার কাজে আমরা না যাই মাওলা আমাদের পিতা মাতার গুনাহকে তুমি মাফ করে দাও মুমিন মুমিনাতের গুনাহগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ যারা আমরা এখানে এখন হাত তুলেছি মাওলা আমার তোমার প্রত্যেকটা বান্দা যুবক বুড়ো তোমার বান্দিরা হাত তুলেছে পর্দা আড়ালে সকলকেই তুমি মাফ করে দাও আয় আল্লাহ তুমি যদি মাফ না করো তুমি যদি ক্ষমা না করো আমরা ধ্বংস হয়ে যাব মাওলা পরওয়ারদিগার আলম সেই সন্ধ্যা থেকে এ পর্যন্ত আলেম উলামা যা কিছু আলোচনা করেছেন আমি গুনাহগার যা কিছু আলোচনা করেছি ভুল ভ্রান্তি হলে তুমি নিজ গুণে মাফ করে দিও আয় আল্লাহর পরিবর্তে যা তুমি নেকি দান করবে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রূপে পৌঁছে দাও আদম থেকে যাবতীয় যত নবী পয়গম্বর গসকত পীর আউলিয়া বুজুর্গানে দিন গুজরিয়েছেন সকলের পাক রূপে পৌঁছে দাও মাওলা এর ওসিলাতে আমাদের আব্বা বা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে চলে গেছে মাওলা তুমি তাদের মাগফিরাত করে দাও আয় আল্লাহ এই গ্রামের গোরস্থানে অগণিত তোমার বান্দা বান্দিরা শুয়ে আছে মাওলা আয় আল্লাহ তুমি দয়া করে তাদেরকে মাগফিরাত করে দাও তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও জীবনে যার মা নাই জীবনে যার বাপ নাই সেই জানে মা বাপ হারা সন্তান কোন অবস্থায় থাকে যাদের জন্য দুনিয়ার মুখ দেখলাম জনম দুঃখিনী মা যাদের দুনিয়াতে নাই আমরাও হারিয়েছি আয় রব্বুল আলামিন আমার সঙ্গে যারা হাত তুলেছে এরকম করে করে কারোর মা চলে গেছে কারোর মা চলে গেছে আয় আল্লাহ তুমি তাদের মাগফিরাত করে দাও তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও তাদের ভাগ্যে জান্নাতুল ফেরদাউস তুমি জুটিয়ে দাও আয় আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে এমন অসুস্থ আছে আল্লাহ ঠিক মতো খেতে পারে না ঠিক মতো শুতে পারে না আয় আল্লাহ তোমার কত বান্দা হসপিটালের বেডে শুয়ে রয়েছে কত জনম দুঃখিনী মায়েরা আজ আল্লাহ কত তোমার বান্দিরা আজকে অসুস্থ হয়ে ভুগছে মাওলা আজকে দিনকে দিন তার অসুস্থ হয়ে ভুগছে আয় আল্লাহ তাদের তুমি শিফায়ে কুল্লি আলিয়া দান করো আয় রব্বুল আলামিন তাদেরকে তুমি শিফায়ে কুল্লি আলিয়া দান করো আয় আল্লাহ খাস করে পরওয়ারদিগার আলম আজকে যে যুবকরা আজকের এই জালসার ব্যবস্থা করেছে এই নুরানি জালসার দোয়ার মজলিসের ব্যবস্থা করেছে মাওলা তুমি তো হিদায়াতের মালিক
মাওলা ওমরের মতো কঠিন ব্যক্তিকে তুমি আল্লাহ ইসলামের সুশীতল ছায়ার তলে হাজির করিয়ে দিয়েছো। আল্লাহ হিন্দা যে নবীজির চাচার বুককে ফেড়ে কাঁচা কলিজা খেয়েছিল, আয় আল্লাহ তাকেও তুমি ইসলামের সুশীতল ছায়ার তলে আনিয়ে দিয়েছো। আয় আল্লাহ যে ইকরামা আবু জেহেলের ব্যাটা, আজকে আল্লাহ তাকেও তুমি ইসলামের সুশীতল ছায়ার তলে হাজির করিয়ে দিয়েছো। আয় আল্লাহ কত কাফের বেঈমানকে তুমি ইসলাম কবুল করিয়ে নিয়েছো। আয় আল্লাহ কত বেশ্যা পড়িতে থাকা মেয়েকে হিদায়াত দিয়ে তুমি ওলি বানিয়ে দিয়েছো। আয় আল্লাহ কত আল্লাহ মদখোরকে আল্লাহ কত খুনিকে তুমি ক্ষমা করে দিয়ে আজকে তাদেরকেও তুমি ওলির দরজায় হাজির করিয়ে দিয়েছো। আয় আল্লাহ যে যুবকরা আজকে তোমায় ভালোবেসে, দিনকে ভালোবেসে, আয় আল্লাহ এই আলোচনাকে ভালো মনে করে, হাদিস কোরআনের আলোচনা ভালো মনে করে আজকে খরচ খরচা করে মেহনত করে আয় আল্লাহ এতজন মানুষকে সঙ্গে নিয়ে দোয়া করছে। আয় আল্লাহ ওই যুবকগুলোকে তুমি আল্লাহ ওই যুবকের হযরত আলীর মতো বানিয়ে দাও। আয় আল্লাহ ওই রকম অলি বানিয়ে দাও। আয় আল্লাহ বড় বড় বুজুর্গদের খাতায় তুমি লিখিয়ে দাও। আয় আল্লাহ নামাজি দিনদার পরিষ্কার বানিয়ে দাও। রুজি রোজগারে বরকত দাও। আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যে চাষে বাসে চাকরিতে তাদের উন্নতি দাও। আয় আল্লাহ এই গ্রামকে তুমি কবুল করে নাও, এই পাড়াকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ অতদিন পর্যন্ত তুমি আমাদের মরণ দিও না যতদিন আমরা কামেল মুমিন না হই। মাওলা সারা বিশ্বের মুসলমানদের বড় দুর্দিন, মুসলমানদের সারমাল ইজ্জতে তুমি হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদের তুমি হেফাজত করো। আয় আল্লাহ ভারতের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। বিশ্বের আয় আল্লাহ যেখানে মুসলমানরা লাঞ্ছিত, আয় আল্লাহ মজলুম অবস্থায় কাটছে, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই মুসলমানদের, তুমি মুসলমানদের সাহায্য করো। আয় রব্বুল আলামিন যখন তুমি তুলে নেবে কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে আমাদেরকে উঠিয়ে নিও পরওয়ারদিগার আলম। কবর বড় কঠিন মনজিল, সে মনজিলকে আমাদের জন্য আসান করে দিও। বলো জাহান্নামের আগুন নিবানোর মতো পৃথিবীতে পারি নাই। আল্লাহ তুমি জানিয়েছো তোমার বান্দা বান্দি দুফোঁটা চোখের পানি যদি জাহান্নামের ভয়ে জড়ায় জাহান্নামের আগুন হারাম করে দেবে বলেছো। কিন্তু বল আমরা গুনাহ করে করে পাপ করে করে আল্লাহ বল অন্তর এত কঠিন হয়ে গেছে, আল্লাহ অন্তর এত কড়া হয়ে গেছে, দুনিয়ার সামান্য মুসিবতে পানি আসে কিন্তু জাহান্নামের ভয়ে আমাদের অন্তর কাঁপে না। হে রব্বুল আলামিন তুমি আমাদের জন্য চিরতরে জাহান্নামের আগুনকে হারাম করে দাও। নবীজির দিদার স্বপ্নের মাঝে করিয়ে দাও। নবীজির শাফাআত তুমি নসিব করিও। হজ্জে মাবরুর আমাদের ভাগ্যে জুটিয়ে দিও। আল্লাহ তোমার এই ভরসাতে বেঁচে রয়েছে। আল্লাহ বাড়ি ঘর ছেড়ে যখন যায় ভাবে তুমি যদি নিরাপত্তার সঙ্গে বাড়ি না পৌঁছাতে পারবো না, তাই তোমার দরবার হাত তুলেছি। তুমি আমাদের সর্বরকম হেফাজত করো, ডানের হেফাজত, বায়ের হেফাজত, উপরের হেফাজত, চতুর্দিকে হেফাজত করো। আল্লাহ আসমানি বালা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ ততদিন পর্যন্ত আমাদের মরণ দিও না যতদিন তোমার কাছে যাওয়ার মতো উপযুক্ত না হয়। মাওলা আমি খাকসার গুনাহগার হলেও এখানে হাফেজ কুরআন আছে, মাওলা আলিম হাক্কানি আছে। আল্লাহ তোমার কত নেককার বান্দা, পর্দা আলে কত নেককার বান্দা আমার সঙ্গে হাত তুলেছে। যার হাতকে তুমি জিয়াদা পছন্দ করো তার সঙ্গে আমার হাতকেও কবুল করে আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। মাওলা তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের ওসিলাতে এই মাহফিলের বরকতে আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।